Hi everyone, good morning to all of you. Welcome to an Academy WBPSC. আজ আমরা আলোচনা করব 16 জুন 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে যুক্ত থাকছি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটেড ডেটা নিয়ে। তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আজকে আমাদের সেশনটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখবো 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাবে এবং একটি লিমিটেড পিরিয়ড অফার। তোমরা যদি মনে করবে কি সাবস্ক্রিপশন প্রয়োজনীয় তাহলে তোমরা লেট না করে তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আমাদের ইচ অ্যান্ড এভরি মান্থে নতুন নতুন ব্যাচ কোর্সেস লঞ্চ করা হয়ে থাকে এবং প্রত্যেকজন এডুকেটরের দ্বারা ইন্ডিভিজুয়াল কোর্সও লঞ্চ করা হয়ে থাকে। প্রত্যেকটি কোর্স শুধুমাত্র তোমাদের প্রিপারেশনের উপর বেস করে বানানো হয়। ডিফারেন্ট ভার্বাল নন ভার্বাল রিজনিং তোমরা যদি শিখতে চাও এই কোর্সটিতে আমাদের সাথে জয়েন থাকতে পারো। এখানে আগমন সিরিজের অনেকগুলি ব্যাচ তোমাদের সাথে চলছে, কারণ যারা 2022কে টার্গেট করে এগোচ্ছ তাদের জন্য এটি আমাদের প্রিলিমসের ব্যাচ নাম্বার 10। তার মানে আগের 9টি ব্যাচ হয়েছে এবং এই রকমভাবেই বিভিন্ন ব্যাচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুনভাবে তোমাদের ডিফারেন্ট এডুকেটরের কম্বিনেশনে পড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, রেগুলারিটি মেনটেন করতে চাও, এমসিকিউর মাধ্যমেও প্রিপারেশন নিতে চাও, আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের এই কস্টটি পড়বে এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে এই কস্টটি পড়বে, কিন্তু এর উপরেও তোমরা 10% ছাড় পেয়ে যাবে। বিকজ টোটাল কস্টের উপর এখানে আমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলেই 10% ছাড় পেয়ে যাব এবং আরও 10% যদি ছাড় পেতে হয় তাহলে আমরা ব্যবহার করব আমাদের ক্রেডিট পয়েন্ট। কি করে সাবস্ক্রিপশন নেবে যদি জানতে প্রবলেম থাকে, ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। নির্দ্বিধায় আনএকাডেমি প্ল্যাটফর্মে চাইলে আমায় মেসেজ করতে পারো। আমাদের এই সিলেবাসের মাধ্যমে আমরা আমাদের যে প্র্যাকটিস করছি রোজ, আমাদের সিলেবাসকে এখানে কমপ্লিট করব। আনলিমিটেড পিডিএফ নোটের অ্যাক্সেস তোমরা পাবে এবং তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের আজকের কোশ্চেন প্রথম যেটি রয়েছে সেটি প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং আগামী দিনে এই প্রশ্নটি আমাদের জন্য পরীক্ষাতে খুব কাজে আসতে পারে এবং এই প্রশ্নের বা এই পোর্টালের ডিটেলটাকে আমাদের জেনে রাখতে হবে। তাই আমি আজকে দিনের শুরুতেই এই প্রশ্নটি সম্পর্কে একটু ডিটেল ডিসকাশন করে নেব, কারণ এই প্রশ্নটির ডিটেল ডিসকাশন আমাদের জন্য আগামী দিনে প্রয়োজনীয়। তো কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে প্রবন্ধ পোর্টাল? তো প্রবন্ধ পোর্টাল এখানে লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা। এবার মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা এই যে পোর্টালটা আমরা দেখতে পাচ্ছি লঞ্চ করা হয়েছে, এই স্পেসিফিক পোর্টালটা সম্পর্কে আমরা একটু কথা বলে নেব। এখানে দেখো এই যে প্রবন্ধ পোর্টালটা এটা লঞ্চ করা হচ্ছে, এই পার্টিকুলার পোর্টালের ফোকাস পয়েন্টটা কি আমাদেরকে বুঝতে হবে। তোমরা যারা আমার সাথে ইকোনমিক্সের ক্লাস করেছো বা ইকোনমিক্সকে একটু ডিটেলে জানো, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্সের ডিটেল আইডিয়া তোমাদের আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের হেলথ এবং এডুকেশন দুটি বিশাল বড় প্যারামিটার। এই হেলথ এবং এডুকেশন যে মানুষের জীবনে থাকবে না বা যেই পার্টিকুলার লোক্যালিটিতে এই দুটি সেকশনকে আমরা দেখতে পারবো প্রিভ্যালেন্ট নয়, সেই জায়গাতে আমরা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট কিংবা গ্রোথ দেখতে পারবো না। হিউম্যান ডেভেলপমেন্ট এবং গ্রোথের জন্য সর্বস্তরে এখানে হেলথ এবং এডুকেশনটা প্রয়োজনীয়। এবার অনেকেই ভাবতে পারে কি গভর্নমেন্ট এখানে স্টেপ নেবে, সেই স্টেপের থ্রু দিয়ে আমরা এখানে গ্রো করব। অবশ্যই গভর্নমেন্টের এখানে অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, বাট শুধুই যে গভর্নমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু নয়। তো যাই হোক, এখানে দেখো মিনিস্ট্রি অফ এডুকেশন তারা একটি অনলাইন মডিউল লঞ্চ করেছে, কম্পাইলেশন করবে ডেটা কিসের উপর? আউট অফ স্কুল চিলড্রেনের উপর একটা ডেটা বা সার্ভে বলতে পারো কম্পাইলেশন হবে। সেটার একটি অনলাইন মডিউল লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা, যার নামই হচ্ছে, যে পোর্টালটার নামই হচ্ছে প্রবন্ধ পোর্টাল। টু
track down such children, the ministry has developed an online module to compile the data of out of school children identified by each state UT and their mapping with special training center. তো এখানে প্রত্যেকটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে এখানে চেক করা হবে এবং এই চেক করার পরবর্তী টাইমে এখানে তাদেরকে ম্যাপিং করা হবে স্পেশাল ট্রেনিং সেন্টারের সাথে এই পোর্টালের মাধ্যমে। অত্যন্ত ইম্পর্টেন্ট, এই প্রবন্ধ পোর্টালের ফুল ফর্মটা কি? প্রজেক্ট অ্যাপ্রাইজাল, বাজেটিং, অ্যাচিভমেন্ট অ্যান্ড ডেটা হ্যান্ডলিং সিস্টেম। প্রজেক্ট অ্যাপ্রাইজাল, বাজেটিং, অ্যাচিভমেন্ট, ডেটা হ্যান্ডলিং সিস্টেম। এই প্রজেক্টের মাধ্যমে টেকনোলজির দিকে একটু খেয়াল রাখা হবে, কিভাবে টেকনোলজি ব্যবহার করে এফিসিয়েন্সি এডুকেশন সিস্টেমের বাড়ানো যায় এবং দিস ইজ দি সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, বেসিক্যালি ইন্টিগ্রেটেড স্কিম ফর স্কুলিং, সমগ্র শিক্ষা। এবার কথাটা হয়ে গেল সমগ্র শিক্ষা। এবার সমগ্র শিক্ষা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, সমগ্র শিক্ষা এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি শিক্ষার একটা, বা বলতে পারো এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেটেড স্কিম। আমি এখানে যে ডেটাটা দেব অনেকেই হয়তো এই ডেটাটা জানো না, ডিউ টু তোমরা আপডেট করনি নিজেকে এই স্কিমের সম্পর্কে, বা অনেকে জানতেও পারো। সমগ্র শিক্ষা এটি একটি ইন্টিগ্রেটেড স্কিম স্কুল এডুকেশনের জন্য, প্রি স্কুল থেকে ক্লাস 12 পর্যন্ত পুরো সমগ্র, এই কারণেই নাম দেওয়া হয়েছে প্রি স্কুল থেকে ক্লাস 12 পর্যন্ত ইনক্লুসিভ এবং ইকুইটেবল, ইকুয়ালিটি যেন এডুকেশনে দেখা যায় স্কুল এডুকেশন লেভেলে। এটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে কারণ এরকম আমরা দেখতে পারি বেশ কিছু জায়গায় উইমেনদেরকে প্রায়োরিটি না দিয়ে মেনদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আবার হয়তো তার বলা যেতে পারে তার পয়সা কড়ি অনেক বেশি আছে, তাই তাকে অনেকটা বেশি গণ্যমান্য করা হয়, আর যার পয়সা কড়ি নেই তাকে সেই জায়গাটা নিয়ে দেখা হয় না। তো এই টাইপের বিভিন্ন ডিসক্রিমিনেশন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি। এবার আসল যে কথাটা তোমাদের মনে রাখতে হবে, এই সমগ্র শিক্ষা তিনটে স্কিমকে সাবসিউম করেছে, মানে তিনটে স্কিম এই সমগ্র শিক্ষার আন্ডারে আছে। সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং টিচার এডুকেশন। ইয়েস, তার মানে সর্বশিক্ষা অভিযান স্কিমটা একা একা আর নেই, টিচার এডুকেশন স্কিমটা একা একা আর নেই, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানটা একা একা আর নেই। এই তিনজনকে একটা স্কিমের আন্ডারে রাখা হয়েছে, সেটা হলো সমগ্র শিক্ষা। মেন এমফাসিস কি এই স্কিমের? দুটো টিকে ফোকাস করা, এক টিচার আর এক টেকনোলজি। টিচার অ্যান্ড টেকনোলজি। টিচার ভালো হলে তাকে কিন্তু টেকনোলজিতেও অ্যাডভান্সড হতে হবে, কারণ এই মুহূর্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ব্যবহার করে আমরা যেভাবে গ্রো করতে পারছি, এই যে আমরা এখন টেকনোলজি ব্যবহার করে পড়াশোনা করছি, ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ছে, কগনিশন ডেভেলপ হবে ইন্টারঅ্যাক্টিভিটি বাড়লে, এবং যত কগনেটিভ স্টাডি আমরা করতে পারবো তত একটি স্টুডেন্টের ব্রেনকে আমরা এনহ্যান্স করাতে পারবো। এই যে স্কিম, এটি ইমপ্লিমেন্ট করা হয়েছে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম এবং ফান্ড প্যাটার্নটা সেন্ট্রি এবং স্টেটের মধ্যে ভাগ করা থাকে। দেখো, নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে 90:10 রেশিওতে আছে, হিমালয়ান স্টেট এবং 60-40 আছে অল আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির জন্য। এখানে যাদের লেজিসলেচার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 90:10 নর্থ ইস্টার্ন স্টেট আর হিমালয়ানের জন্য একদম উপরের যারা আছে, 60-40 আদার স্টেট ইউনিয়ন টেরিটরি যাদের লেজিসলেচার আছে, আর যাদের লেজিসলেচার নেই, ঠিক আছে, তাদের 100% সেন্ট্রালি স্পন্সার্ড ফর ইউনিয়ন টেরিটরি। এই যে এতক্ষণ ধরে আমি কথাগুলি বললাম, এমনি এমনি বলিনি, প্রত্যেকটা প্যাটার্ন তোমাদের জন্য প্রয়োজনীয়, তাই বললাম এই প্যাটার্নগুলিকে একটু মাথায় রাখার চেষ্টা করবে। আমাদের নেক্সট প্রশ্ন চলে আসি। Which international agency has set the target to end AIDS by the year 2030? 2030-এর মধ্যে এইডসকে এন্ড করার টার্গেট রাখা হয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির দ্বারা। নেক্সট এখানে আমরা বারবার করে পড়বো, কিন্তু এটাই আমার টেকনিক, একই পড়া বারবার করে পড়ে মাথার মধ্যে যেন বসে যায়, এটাই আমি মেনলি ফলো করি।
তো ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলের নাম অ্যান্টোনিও গুটেরেস, ফাউন্ড হয়েছিল 1945 স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএসএতে। আপাতত এই ডেটাটাই একটু মাথায় মুখস্থ করে নিই। আর এখানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এদের প্রেসিডেন্ট হলেন আবদুল্লাহ সাহেদ, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। জেনারেল অ্যাসেম্বলি নিউ ইয়র্ক আর ইউনাইটেড নেশন এক্ষেত্রে আমরা যদি দেখি এগেইন নিউ ইয়র্কই, বাট এখানে ফাউন্ডেশনের জায়গাটা কিন্তু আলাদা, শুধু এটা মাথায় রাখতে হবে। নেক্সট, কোন কান্ট্রি হ্যাজ বিন elected to the UN Economic and Social Council for 2020-24? কোন কান্ট্রি এখানে ইলেক্ট হয়েছে ইউএন ইকোনমিক সোশ্যাল কাউন্সিলের জন্য? সো এক্ষেত্রে এই ইলেকশনটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এখানে ইলেক্ট হয়েছে। এখানে ইলেক্ট হয়েছে ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, ওয়ান অফ দ্য 6 মেইন অর্গান অফ দি ইউনাইটেড নেশন। 2022-24 টার্মে ইন্ডিয়া এখানে এশিয়া প্যাসিফিক স্টেটে ক্যাটাগরিতে ইলেক্ট হয়েছে। আফগানিস্তান, কাজাকিস্তান এবং ওমান এখানে আছে। আফগানিস্তান, কাজাকিস্তান, ওমান সাথে ইন্ডিয়া ইলেক্ট হয়েছে। নেক্সট ডেটা, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দি ইলেকশন কমিশনার? ভেরি ইজি তোমাদের জন্য আশা করি, ইটস অনুপ চন্দ্র পান্ডে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এই স্লাইডটা ফাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো আমি যা যা বলছি তোমরা বলতে পারো কিনা। যদি বলতে পারো 1 2 3 4 করে কমেন্ট করে দাও। সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এখানে কার কার ইলেকশন নিয়ে কথা বলে, এদের আর্টিকেলগুলো কী কী, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কততম পার্টের আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফার্দার যিনি কমিশনার হন ফার্দার অ্যাপয়েন্টমেন্ট কি পসিবল? দেখো তো এই 4টে কোশ্চেনের উত্তর দিতে পারো কিনা। যারা পারছো না, যারা নতুন এসছো তাদের জন্য আমি একটু বলে দিই, পার্মানেন্ট এবং এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি। আর্টিকেল 3 to 4 এখানে ডিল করা হয়। অল ইন্ডিয়া বডি, কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বোথ এখানে ইলেকশন কন্ডাক্ট করায় এরা। অ্যাপয়েন্টার হলেন অবশ্যই প্রেসিডেন্ট, 6 বছরের টার্ম অথবা যতক্ষণ পর্যন্ত এরা 65 বছর অ্যাটেইন করছে না। সিকিউরিটি অফ টেনিওর আছে, ইয়েস। ফার্দার অ্যাপয়েন্টমেন্ট আছে, ইয়েস। তো যারা প্রথমবার পড়ছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরবে, 1 মাসের মধ্যে তোমরাও এই টপিকগুলি সম্পর্কে বারে বারে দেখবে, এতবার পড়াবো জানতে পেরে যাবে। রিসেন্টলি উইচ এডিশন অফ দি আরব ইন্ডিয়া এনার্জি ফোরাম, এখানে ভার্চুয়াল ফরম্যাটে এই মিটিংটা হয়েছে। সো কিছুদিন আগে আমরা পড়ছিলাম আরব ইন্ডিয়া এনার্জি ফোরাম, এখানে প্রথম এডিশন লঞ্চ করা হয়েছে, ফার্স্ট এডিশন। কোন কান্ট্রি পাস করেছে নিউ ল ব্যানিং ডিফেমেটরি রিমার্ক এগেনস্ট মিলিটারি? এই কাজটা কে করতে পারে, যে মিলিটারির এগেনস্টে কোনো যদি বাজে কথা বলা হয় তার জন্য একটা ল পর্যন্ত নিয়ে চলে এসেছে। এই কাজটা যে করতে পারে সেগুলো একমাত্র চায়না। এখানে যাদের যাদের অপশনস আছে, মানে ইউএসএও চাইলে করতে পারে, বাট চায়নার প্রভাবটা বেশি। চায়নাকে নিয়ে আমরা আগে পড়েছি, অনেক দিন রিপিট করিনি, তাই একবার রিপিট করে নিচ্ছি। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, কারেন্সি হচ্ছে ইউয়ান বা রেনমিনবি, আর প্রেসিডেন্ট জি জিনপিং। চায়নার সাথে এখানে আমাদের অশান্তি। চায়নার সাথে আমরা যে লাইনটা শেয়ার করি তা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। পাকিস্তানের সাথে যেটা করা হয় সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আকসাই চীন আমাদের চাইনিজ অ্যাডমিনিস্ট্রেশনে কেড়ে রেখে দিয়েছে আমাদের জায়গা, এবং সিয়াচেন গ্লেশিয়ার নিয়ে আমাদের সাথে চায়নার ডিসুম চলছেই। নেক্সট, হুইচ country's advanced artificial sun fusion reactor just broken new world record? কিছুদিন আগে আর্টিফিশিয়াল সান কোন কান্ট্রির রেসপেক্টে পড়েছি? অবশ্যই চায়না। এগেইন আর্টিফিশিয়াল সানের রেসপেক্টে এখানে চায়না নতুন রেকর্ড ব্রেক করেছে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি এশিয়া প্যাসিফিক প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড? এশিয়া প্যাসিফিক প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড পেয়েছে আর.এস. সোধি। নেক্সট প্রশ্ন, কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে ই নির্মল পোর্টাল এবং মোবাইল অ্যাপ ফর দি ওয়ার্কার অফ দি আনঅর্গানাইজড সেক্টর? আনঅর্গানাইজড সেক্টরদের জন্য এখানে ই নির্মল পোর্টালের লঞ্চ করা হয়েছে গুজরাট অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা। আমি ঠিক করেছি এখন থেকে তোমাদের মাঝে মাঝে এরকম টাইপের আর্টিকেলগুলো একটু ডিসকাশন করে নেব, যেই আর্টিকেলগুলো আগে আমরা একটা চার্টের মাধ্যমে পড়তাম। তাহলে তোমাদের রিভিশনটা হবে এবং মাঝে মাঝে ডিসকাশন করলে তোমরা আর্টিকেলের যে ফ্লোটা আছে সেটা ব্রেনে রাখতে পারবে।
তো কোন পার্টিকুলার আর্টিকেল নিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজেসকে নিয়ে কথা বলি? অ্যাডহক জাজেস, তো 224 এ অ্যাডহক জাজের অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে কথা বলা হয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারে বারে পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী কনগ্রাচুলেট করেছেন তার এক্সিলেন্সি কাকে অন বিকামিং দি প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল? তো জাস্ট কিছুদিন আগেই বললাম, নাফাতি বেনেট। বেঞ্জামিন নেতানয়াহু আর নেই, নাফাতি বেনেট। এবং আজকের লাস্ট কোশ্চেন, কোন আইআইটি ডেভেলপার্স বেসিক্যালি ডেভেলপ করেছে নেশনের পাওয়ার ফ্রি CAFP ডিভাইস জীবন বায়ু? তো রোপার কিন্তু খুব বেশ ভালোভাবে গ্রো করছে, অনেক কিছু ইনভেন্ট করছে, তো আইআইটি রোপার। WBCS অপশনাল হিস্ট্রি প্রিপারেশন শুরু করা হয়ে গেছে তোমাদের সাথে এই পার্টিকুলার চ্যানেলটিতে। শুক্র, শনি, রবি 10:30টায় এই ভিডিওটি তোমাদের সাথে আপলোড করছি। যদি মনে হয় এই সেশনসগুলি প্রয়োজনীয়, আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। আমাদের ক্লাসের ডিফারেন্ট ক্লাসেস লঞ্চ করা হচ্ছে। নিজেদের হিস্ট্রি এবং ইকোনমিক্সের প্রিপারেশন যদি সুন্দরভাবে আমার সাথে করতে চাও, তোমরা অঙ্কিত লাইভ কোডটি ব্যবহার করতে পারো তোমাদের প্রিপারেশনের উদ্দেশ্যে। ডিফারেন্ট EMI মেথডও এখানে তোমাদেরকে প্রোভাইড করা হয়, যা থ্রু দিয়ে তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। যদি মনে হয় আমি তোমাদের পড়াতে পারছি, আনএকাডেমি প্ল্যাটফর্মে চাইলে তোমরা আমায় হ্যান্ড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ এই ক্লাসটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার প্লিজ। টাটা।